জিও, এয়ারটেল, ভিআইকে টেক্কা। এবার বিএসএনএল টাটা রজট লিখতে চলেছে নতুন অধ্যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি কোন মোবাইল ব্যবহারকারীকে প্রশ্ন করা হয়, আপনি কোন সংস্থার টেলিকম পরিষেবা ব্যবহার করছেন, তাহলে ঝট করে উত্তর আসবে জিও অথবা এয়ারটেলের। ভিআই অথবা বিএসএনএল এর নাম সেইভাবে শুনতে পাওয়া যায় না। এর পিছনে অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে। সেই সকল কারণের মধ্যে অন্যতম কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তিগত দিক দিয়ে যেখানে জিও, এয়ারটেল, ভিআই গোটা দেশে 4G পরিষেবা লঞ্চ করে দিয়েছে গত কয়েক বছর আগে, সেই জায়গায় বিএসএনএল এখনো পর্যন্ত আটকে রয়েছে 3G পরিষেবাতে। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ারটেল ও জিও দেশের অধিকাংশ জায়গাতেই বিনামূল্যে 5G পরিষেবা দিচ্ছে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার এইভাবে পিছনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ধীরে ধীরে নিজেদের সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে তারা টাটাদের সঙ্গে একটি চুক্তি সেরেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। টাটা গোষ্ঠীর টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর সঙ্গে 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই চুক্তির মধ্য দিয়েই এবার বিএসএনএল নতুন অধ্যায় লিখবে বলেই আশা করা যায়। টাটা গোষ্ঠীর টিসিএস এর সঙ্গে বিএসএনএল এর যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী টিসিএস বিএসএনএল কে গোটা দেশে 4G পরিষেবা ছড়িয়ে দিতে সাহায্য করবে বলেই জানা যাচ্ছে। দেশের কোন কোন জায়গায় ইতিমধ্যেই বিএসএনএল 4G পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছে। আর সেই পরিষেবা দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন, সেই সকল সরঞ্জাম সরবরাহ করার অর্ডার পেয়েছে টিসিএস এর কনসোর্টিয়াম। জানা যাচ্ছে, বিএসএনএল এর পরিষেবা প্রদানের জন্য 4টি বড় ডেটা সেন্টার তৈরি করা হবে। এই চুক্তি এবং সরকারের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স এর সহযোগিতায় 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য টাটা গোষ্ঠী দেশের সমস্ত টেলিকম সার্কেলে 38টি সেন্টার তৈরি করবে। এছাড়াও জানা যাচ্ছে, এই সকল কাজ আগামী জুন মাসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। ফলে যদি এই সকল সূত্রের খবর সত্যি হয়, তাহলে খুব তাড়াতাড়ি বিএসএনএল গ্রাহকরা নতুন অধ্যায় পা রাখবেন এবং 4G পরিষেবা উপভোগ করার সুযোগ পাবে।